আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা সরাসরি জানবো যে আমাদের যদি পেট ব্যথা হয় তাহলে আমরা কোরআনুল কারিমের কোন আয়াতটা আমরা যদি পরে পেটের মধ্যে ফু দিই তাহলে আমাদের পেট ব্যথা ভালো হয়ে যাবে। তো আমরা সকলেই জানি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগের শিফা রেখেছেন, কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে প্রত্যেকটা রোগের শিফা রেখেছি, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের যাদের পেট ব্যথা হয়, এই পেট ব্যথা এত পরিমাণ মারাত্মক, এত পরিমাণ মারাত্মক, ওই পেট ব্যথা যখন হয় তখন কি পরিমাণ কষ্ট অনুভব হয়, কি পরিমাণ কষ্ট অনুভব হয় আমরা অবশ্যই বুঝতে পারি। ওই সময় মনে চায় যেন নিজের শরীরের গোশত নিজে চিবিয়ে চিবিয়ে খেতে পারবো। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে সরাসরি দেখিয়ে দিব যে আপনারা কোন আয়াতরা পাঠ করলে আপনাদের পেট ব্যথা ভালো হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে আগে নিয়মটা বলে দেই। আপনারা এই আয়াতরা 7 বার পাঠ করবেন। প্রথমে আপনারা ডান হাত ব্যথা স্থানে রাখবেন। আপনাদের পেটের যে জায়গায় ব্যথা হয় ওই ব্যথা জায়গায় আপনারা ডান হাতটা এইভাবে রাখবেন। রাখার পর আপনারা এই আয়াতটা 7 বার পড়বেন। আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করতে না পারলে আপনারা দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা ডান হাতটা পেটের মধ্যে রেখে 7 বার আয়াতটা পড়ার পর তারপর আপনারা পেটের মধ্যে ফু দিয়ে দিবেন। ইনশাল্লাহ এ কোরআনের বরকতে আল্লাহ তাআলার উপরে যদি বিশ্বাস একিন রাখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে শাফা দান করবেন। পবিত্র কোরআনুল কারিমের 23 নম্বর পাড়ার মধ্যে সূরা সফা, এই সফার 46 নম্বর আয়াত, এই আয়াতটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতটা আপনারা পেটের মধ্যে ডান হাত রেখে 7 বার পরে ফু দিবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের পেট ব্যথা মুহূর্তের মধ্যে ভালো করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা দিনী ভাই বোনদেরকে এই আমলের মাধ্যমে নিজেদের যাদের দীর্ঘদিন ধরে পেট ব্যথা আছে বা প্রায় সময় পেটে ব্যথা হয়, আল্লাহ তাআলা সবাইকে এই ভয়ঙ্কর পেট ব্যথা থেকে মুক্তি দান করেন, শাফা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।